বিলেটেড হ্যাপি বার্থডে খোকা। খোকার জন্মদিন ছিল, সেই ব্লগ শেয়ার করেছে, মামাবাড়িতে উদযাপন হয়েছে আরও একজনের সাথে, মানে আর একজন ভাইয়ের সাথে। তো দুজনের দুটো কেক কাটা হয়েছে, জন্মদিন হয়েছে, সেখানে চিলি চিকেন আর রুমালি রুটি খাওয়া হয়েছে, এগুলো দেখেছি। তো ভেরি রিসেন্ট আমাদের সুন্দরবন পর্ব চালালো আমাদের খোকা, মানে সুন্দরবনে ঘুরতে গিয়েছিল, তো সেই পর্ব চালালো। তো ওখানে একটাই প্রশ্ন আমার, যে এই হাত ভাঙা অবস্থায় ঘুরতে যে গেল, আমি জানি হয়তো ঘুরতে যাওয়ার ব্যাপারটা আগে থাকতেই ঠিক হয়েছিল, তার জন্যই হয়তো গিয়েছিল, কিন্তু এই হাত ভাঙা নিয়ে কিভাবে ঘুরলেন ভদ্রমহিলা? কারণ হাতটাকে তো সবসময় এরকম করে রাখতে হয় ওই ব্যাগের মধ্যে করে, তো উনি দেখলাম অনেক সময় নিচের দিকে হাতটা রেখেছেন। আমি জানি না ওতে কোনো অসুবিধা হয় কি না, কেন হাত জোড়ার ব্যাপার আছে, তো প্লাস্টার অবস্থায় উনি ঘুরতে গেলেন, সাহস আছে বলতে হয়। কারণ ওইভাবে হাত ভাঙা নিয়ে একটু লেগে গেলে 19-20 হয়ে যেতে পারে। তো সেই অবস্থায় ধরো ওই লঞ্চে ওঠা, কাদা ফাদা পা টিপে টিপে, কারণ আবার স্লিপারি সেই জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো উনি অনেক মানে বোল্ড দেখলাম এই ব্যাপারটাতে, মানে ভয় ঠয় পান না। তো সবাই মিলেই গেছিলো। তো সুন্দরবনের ব্লগগুলো ভালো হয়েছে, যেহেতু অন্যরকম একটু ব্লগগুলো দেখতে হয়েছে, তার জন্য খোকার ভিউজটা তুলনামূলক একটু বেশি হয়েছে, মানে যেখানে ওর 10-এর নিচে নেমে গিয়েছিল সেগুলো 12, 14, 15 এরকম হয়েছে। তবে একটা গড় অ্যামাউন্টের ভিউজের পর কিন্তু আর খোকার ভিউজ উঠছে না, মানে 14-15-র বেশি কিন্তু ভিউজ হচ্ছে না। কারণটা কি জানি না, মানে মানুষ কি আর এই ধরনের ব্লগ দেখতে চাইছে না? আমি অনেক আগেই বলেছিলাম যে এই মুহূর্তে যদি টিনু আর খোকু এক হয়ে যায়, তাহলে কিন্তু ওদের ব্লগ র্যান্ডম চলবে। ঠিক আছে, এবার তোমরা বলতেই পারো শুধু ব্লগ চালানোর জন্য কি ওরা এক হয়ে যাবে? না, ওদের এক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কোনোভাবেই চান্সেস নেই বললেই চলে, দু তরফের থেকেই বলছি। তার জন্য হবে না, এবং হয়তো ওরা নিজেদের নিজেদের জায়গা থেকে এতটাই সরে এসেছে মানসিকভাবে, তার জন্য তাদের জীবনে হয়তো অন্য লোকজনের এন্ট্রিও হয়ে গিয়েছে মানসিকভাবে। সবাইকে সবাই দেখাচ্ছে না হয়তো, কিন্তু হয়েছে হয়তো, যার জন্য ওরা দুজন আর মেলবার ইচ্ছা আছে বলে মনে হয় না। না হলে অনেক ভিউয়ার্সই কিন্তু এই কথাটা বারবার বলেছিল, এবং তাতে কিন্তু ওদের ব্লগিংটা ভালো হতো। কিন্তু শুধু তো ব্লগিং দেওয়ার সব চলে না, ব্লগিং দেওয়া হয়তো ইনকামটা হবে, কিন্তু সুদূর প্রসারী যদি তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়ে যায়, এবং তাদের মধ্যে যদি সেই ঝামেলাটা সেই জায়গায় থাকে, তাহলে ব্লগিংয়ের মাধ্যমে শুধু ব্লগ দেখানোর জন্য তারা একে অপরের হবে মানে একত্রিত থাকবে, অথচ তাদের মধ্যে একটা বিরাট দূরত্ব, সেভাবে কি করে সংসার চলবে? কেন আলটিমেটলি তো সংসারটা করতে হবে। তো সেই জায়গাতে ওরা দুজনে কেউই নেই, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এইবার কথা হচ্ছে, যখন নেই তাহলে ঝুলে আছে কেন? খোকার একটা বক্তব্য ছিল যে গয়না দাও, ডিভোর্স নাও, কিন্তু এই করে করে ডিভোর্সটা পেন্ডিং রেখে আলটিমেটলি কি টিনুও শুরু করতে পারছে না, খোকাও শুরু করতে পারছে না নিজস্ব লাইফস্টাইল। কারণ আর যাই হোক, ওরা যদি এখন বোল্ডলি ভিডিওর মধ্যে দেখায় অন্য কারোর উপস্থিতি, তাহলে সেটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হবে, আদতে ওদের কোনো লাভ হবে না, এবং চিৎকার শুনবে। তার থেকে বরং ভালো হয় না কি, দেখো ওরা যেই বয়সে দুজনেই আছে, নতুন করে শুরু করবার জায়গাতে রয়েছে। হয়তো খোকার বয়সটা একটু বেশি হয়ে গেছে, তবু হলেও সেই জায়গা থেকেও নতুন করে শুরু করতে পারে, টিনুও নতুন করে শুরু করতে পারে। ঠিক আছে, তো এই মুহূর্তে যদি ওদের ডিভোর্সটা হয়, তাহলে ওরা ফ্রি হয়ে যাবে, এবং দুজন দুজনের বাধা না থেকে দুজন দুজনের মতো শুরু করতে পারে। তো আমার মনে হয় সেই জিনিসটা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে ব্যাপারটাকে ক্লোজ করে নতুন করে শুরু করাটাই বেটার। কেন এরা করছে না, কিসের জন্য করছে না, সেটা বোঝা যাচ্ছে না। দেখো, এতদিন আমরা কি ভেবেছিলাম যে আমাদের খোকা কিন্তু মানসিকভাবে ঠিক আছে, কিন্তু না, খোকা তার ভিডিওতে এটা বোঝানোর চেষ্টা করছে যে পারিপার্শ্বিক অনেক কারণের জন্যে ও কিন্তু মানসিকভাবে ভালো নেই, মন খারাপ হয়ে গেছে, আর নিজের মন ভালো করবার জন্য ওই ঘুরতে যাওয়া, আনন্দ, এটা সেটা করছে। হ্যাঁ, তার মানে ওর মন ভালো নেই, মানে ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। এবার স্বাভাবিক, মানসিকভাবে বিধ্বস্ত হতেই হবে, কারণ দেখো লাইফ পার্টনার পাশে নেই। হ্যাঁ, মানে আইনত যে লাইফ পার্টনার হয় সেটা পাশে নেই। মা বাবার দায়িত্ব, তাদের বয়স হয়ে গিয়েছে, তাদের নানা রকম রোগ জ্বালা সমস্যা, কাজের সমস্যা, তারপরে ব্যবসার সমস্যা, তারপরে একটা বাচ্চা মানুষ করা, তার পুরো ব্যাপারটা দেখা যথেষ্ট ঝামেলার ব্যাপার। এখানে একটা লিভিং পার্টনার, লাইফ পার্টনারের দরকার। ঠিক আছে, মানে সেটাকে মানে একদম
সপ্রতিভভাবে দেওয়া দরকার। তো সেটা যদি না করতে পারে তাহলে এরকম ফ্রাস্ট্রেশন আসবেই। আর ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু মানে খোকা এটা বলেছে। হ্যাঁ, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। টিনুর যেইখানে এখন অবস্থান, টিনুকে আবার একটা ডিসিপ্লিন লাইফ লিড করানোর জন্য আর একটা রিলেশানে পুরো আষ্টে পিষ্টে বাঁধতে হবে, মানে আবার একটা বিবাহিত সম্পর্কে জড়াতে হবে। তবেই টিনা নিজের লাইফস্টাইল চেঞ্জ করে ওই নিজে উড়ো খাই গোবিন্দাও নমো এই জীবনটা ছেড়ে একটা ডিসিপ্লিন লাইফ লিড করবে। কারণ ও যেভাবে চলছে এখন কোনো মানে সিস্টেম নেই। কেন নেই? তার কারণ ওর কোনো মোটো নেই, ওর কোনো উদ্দেশ্য নেই। মানে জীবনটাকেও ভালোবাসছে না। ও ভাবছে এটাই এনজয়, এইভাবেই জীবন কাটবে, কিন্তু তা তো নয়। একটা সুস্থ স্বাভাবিক মানে জায়গা দিয়ে যেতে হবে। এই এত এত লোক এত এত টাকা ইনকাম করে, ছেলে বলো মেয়ে বলো, এত এত উচ্চ শিখরে পৌঁছায় তাদের কেরিয়ারে, তারপরেও তারা কেন একটা বিয়ের মতো জিনিসে যায় বা বিয়ে করে কেন বা একটা লাইফ পার্টনার রাখে কেন? তার কারণটাই তো এটা, যে তাদের একটা সিস্টেমেটিক ওয়েতে যাওয়া। নালে আর কি আছে? নালে ধরো বিশাল বিশাল টাকা ইনকাম করছি, নিজের মতো করে রিল্যাক্স করছি, নিজের মতো করে চলছি, বিয়ে নামক কোনো জিনিসেই ঢুকছি না। তার কারণ আমি অত রেসপন্সিবিলিটি নিতে পারবো না, অত দায়িত্বের মধ্যে চলতে পারবো না, আমি ফ্রি আজাদ। কিন্তু আজাদি কতদিন ভালো লাগে? আজাদি ততদিন ভালো লাগে যতদিন তুমি বেরিয়ে আসতে থাকবে। তুমি যদি সব জীবনটাই শুধু আজাদ আজাদ, যখন খুশি উঠছি, যখন খুশি খাচ্ছি, যখন কিছু পড়ছি, যখন খুশি মাখছি, তাহলে তোমার আজাদিটা ফিল হবে কি করে? আজাদি মানে ওই লাস্ট পার্টে বৃষ্টির মতো, মানে আজাদি থাকবে অথচ একটা ডিসিপ্লিন লাইফ লাগবে। তো সেটা তো হচ্ছে না। সেটা না তো টিনুর হচ্ছে, আর না তো এদিকে খোকাও নিজের লাইফটাকে কোনোভাবে মানে এনার্জেটিক করতে পারছে। তাই আমার মনে হয় যে এদের খুবই প্রয়োজন এই মুহূর্তে দুজন দুজনের থেকে মুক্ত হয়ে নতুন করে নিজেরা নিজেদের জীবনসঙ্গিনী খুঁজে আবার নতুন করে শুরু করুক। তাতে ভিউয়ার্সরাও বোর হবে না, ওদের জীবনটাও বোরিং হবে না, ওদের লাইফটাও একটা ডিসিপ্লিন লাইফে চলবে। ঠিক আছে? তো এই ব্যাপার এগুলো, কারণ আমি বুঝতে পারছি যে টিনা হচ্ছে এমন একটা পজিশন দাঁড়িয়ে আছে যেখানে ও না একজন চাই প্রপার গার্জেন। ওর তো প্রপার গার্জেন কেউ নেই। দেখো, বাবা থেকেও নেই, মায়ের কথা বাদ দাও, সে তো এখন জোঁকে পরিণত হয়েছে। আচ্ছা, নিজে তো নিজের মতো করে চলছে, বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই। যারা আগে ওকে বুদ্ধি দিয়েছিল তারা সবাই নিজের নিজের স্বার্থে ওকে বুদ্ধি দিয়েছিল। তো আলটিমেটলি জীবনটার কি এম টিনু জানে? টিনুর জীবনের কি এম? নেই, কোনো এম সেট করা নেই। চলছে চলছে, চলতে হচ্ছে, চলছে, টাকা ইনকাম হচ্ছে, খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি, ব্যাস হয়ে যাচ্ছে। কোনো উদ্দেশ্য নেই জীবনের, কোনো ফোকাসড নয় কোনো জিনিসে। আর এদিকে আমাদের খোকা, সে ওই বাবা মা কাজ করছে, রান্না করছে, ব্যবসা সাহায্য করছে, ব্যবসা করছে, ছেলে দেখছে, ছেলেকে স্কুলে পড়াচ্ছে, সেটা নিয়েও অনেক কথা হয়েছে। কিন্তু তারপর জীবনের উদ্দেশ্য কী? এবার তোমরা বলতে পারো বিয়ে করলেই কি উদ্দেশ্য সেট হয়ে যায়? তা নয়, অনেকেই তো বিয়ে করে না, সেটা কথা নয়। কিন্তু এরা একটা সংসারী লাইফ লিড করেছে, ভালো করে বোঝো। এরা একেবারে প্রথম থেকে বিয়ে করবে না, সন্ন্যাসী হয়ে যাবে, জীবনের মানে তারা একাই জীবনটা চালাবে, সেটা আলাদা কথা। কিন্তু এখন যে পজিশনে দাঁড়িয়েছে এরা, এদের তো বিবাহিত জীবনটা কাটিয়েছে, সাংসারিক জীবনটা তো কাটিয়েছে, এদের তো সংসারের প্রতি একটা মায়ামোহ আছে, তো লাগবে সেটা। সেটাকে ডিনাই কি করে করা যায়? ডিনাই করা যাবে না। যাই হোক, এরা কেন বুঝছে না, কিসের জন্য ব্যাপারটাতে আটকে আছে, আমি আজও বুঝতে পারি না। আমি নিজেই ধন্দে আছি যে এরা কেন কিছু করছে না, মানে কেন করছে না। ওই এইরকমভাবে জেদ ধরে বসে থাকলে এটা দিলে ওটা হবে, ওটা দিলে সেটা হবে, করলে কী লাভ? আলটিমেটলি দিচ্ছেও না, হচ্ছেও না, তো এবং কন্টিনিউ কী করবে? এবার অনেকেই আমাকে বলতে আসবে যে স্বস্তিকার এখনও ডিভোর্স হয়নি। স্বস্তিকাদের লাইফ আর এদের লাইফ তো এক নয়। স্বস্তিকা নিজের মতো করে ঠিক করেছে, কিন্তু স্বস্তিকাও কিন্তু সেটেল হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, অনেকের সঙ্গে রিলেশানে গেছিল, কিন্তু আলটিমেটলি কী হলো? জীবনটা, বাচ্চাকে মানুষ করেছে, বিদেশে পড়িয়েছে, সেখানেই থাকছে, সব ঠিক আছে, কিন্তু তার জীবনের উদ্দেশ্য শুধু তো বাচ্চা মানুষ করা না, তার নিজের জীবনটাও তো ওর ব্যাপার ছিল। অনেক কিছু, অনেকের সঙ্গে রিলেশন করার পরেও কিন্তু স্টেবল হতে পারেনি। সেই যে একটা অল্প বয়সে বিয়ে হয়েছিল, তারপরে সেটা যে যে ঝুলে আছে, না তারা একত্রিত হলো, না তো অন্য কোনো জায়গায় কোনোভাবে সেটেল হলো।
তো ওদের কেরিয়ারটা এত ফোকাসড ওরা কেরিয়ারে বা অন্য কোনো কাজে, তার জন্য ঠিক আছে। আর এখন তো স্বস্তিকা আবার মানে পোষ্য টোষ্যদের নিয়ে একটা ব্যাপার আছে, এইসব করে করে এম তৈরি করে নিয়েছে। নালে কি নিয়ে থাকবে বলো তো, কিছু তো একটা নিয়ে থাকতে হবে। তো আমি বুঝতে পারি না এদের কি হয়েছে। আর এদিকে আমাদের ভক্তি কাকুকে তো দেখাই যাচ্ছে না, ভক্তি কাকু টোটালি লাপাতা হয়ে গেছে। এবার ভক্তি কাকু লাপাতা হওয়ার পিছনে এখন এটাই বেশিরভাগ হয়ে উঠে আসছে যে ভক্তি কাকু এমন একটা জিনিস করেছে যার জন্য সে বাড়িমুখো হতেই পারছে না বা হতে চাইছে না, ঠিক আছে। আর তার জন্যই আমাদের টিনু তার মায়ের কেয়ারিংটা বেশি করার চেষ্টা করছে, কারণ মা একটা বিশাল বড় হয়তো ধাক্কা পেয়েছে, বিশাল বড় ধাক্কা পেয়েছে, যার জন্যই মা এইসব করেছিল, যার জন্যই এমার্জেন্সি হয়েছিল, যার জন্যই টিনু ছুটে ছুটে চলে এসেছিল, ঠিক আছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে ভক্তি কাকু যদি কোনো কিছু করে, হ্যাঁ, তাহলে সেই জিনিসটাতে এই মানে টিনুর মা বা এরা কোনো কিছু করছে না কেন? না আইনত তো তুমি ওইভাবে কোনো কিছু ক্রাইম করেছে, ক্রিমিনাল এরম বলতে পারবে না, কারণ ওই আইনত ওই ব্যাপারটাতে তুমি ওইভাবে কিছু স্টেপ নিতে পারবে না। কিন্তু এবারে এদের মানে ব্যাপারটা কি, যে ভক্তি কাকু কি সত্যিই অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে কোথাও সংসারপাতি করছে? না এখনো আমরা সেটার কোনো প্রুফ পাইনি, কিন্তু এর দিনের পর দিন কেউ কি হাওয়া হয়ে থাকতে পারে? দিনের পর দিন মেয়ের প্রতি টান নেই, মায়ের প্রতি টান নেই, মানে মেয়ের মায়ের প্রতি টান নেই, ছেলে বউয়ের প্রতি টান নেই, বাড়ির প্রতি টান নেই, সংসারের প্রতি টান নেই, উনি তো সন্ন্যাসী হয়ে গেছে এরম তো নয়। তাহলে কি ব্যাপার? সত্যি একটা কিউরিসিটি জন্মেই যাচ্ছে। আর ওদিকে ঠাকুমা, আমার মনে হয় ঠাকুমা আবার নিজস্ব যে অবস্থানে ছিল সেই অবস্থানেই ফিরে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে তার বড় মেয়ে এখানেই থাকে, সেই বাড়িতে টিনু দিয়ে এসেছিল, যখন টিনু মামাবাড়ি গেছিল পিসির বাড়িতে ঠাকুমাকে দিয়ে মামাবাড়ি চলে গিয়েছিল। তারপরে সেখান থেকে যখন টিনু গেল বলল যে ঠাম্মি আমাদের সঙ্গে আসবে না বা অন্য টিকিট কেটেছে পরে আসবে, তো পরে আসবে, তারপরে তো ওরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলো। তারপরে যেই বিয়ে বাড়িটা হওয়ার কথা ছিল, মানে টিনুর পিসির ছেলের যে বিয়েটা হওয়ার কথা ছিল, ছোটো পিসির ছোটো ছেলের, সেই বিয়েটা তো ক্যান্সেল হয়ে গেল। তখন কার বিয়ে হলো? টিনুর মানে পিসির জায়ের ছেলের বিয়েতে তারা অ্যাটেন্ড করলো, সেখানে কিন্তু ঠাম্মিকে দেখা যায়নি। অনেকেই ভেবেছিল ঠাম্মি আসতে পারে, অনেকে বলেছিল টিনুর মা আছে তাই ঠাম্মি আসছে না, তো সেটা হয়ে গেল। তারপরে টিনুর মানে ঠাম্মি নাকি পরে টিকিট কেটেছিল, তার মানে পরে পৌঁছে গেছে ঠাম্মি তার ছোটো মেয়ের বাড়ি, ততদিনে টিন্নুরা আবার বেরিয়ে এসেছিল তোমরা জানো। তাহলে হয়তো ঠাম্মি পিসির বাড়ি থাকতে পারে, বা যেটা শুনেছিলাম যে উনি কোথায় কর্মরত সেটাও করতে পারে। মোটামুটি টিনুর ব্লগে তাকে আর দেখা যাবে না, টিনুর সঙ্গে আর কোনো রকমভাবে ভাব ভালোবাসা ঠাম্মির আর দেখা যাবে না। অতীতে কী হয় ভবিষ্যতে কী হবে বলতে পারছি না, বাট এখন যা বর্তমান পরিস্থিতি, ঠাম্মির কোনো কথাই টিনু বলছে না, তার মানে ঠাম্মির সঙ্গে একটা বড় গ্যাপ হয়েছে। আর স্বাভাবিকভাবেই যেহেতু টিনু তার মায়ের দিকে টেক কেয়ার করছে, আর মায়ের সঙ্গে বাবার একটা ঝামেলা হয়েছে, ছেলে মা একদিকেই মনে হয়, তার জন্যই হয়তো ঠাম্মির সঙ্গেও টিনুর একটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু বুঝতে পারছো তো, মানে পুরো ফ্যামিলিটাই যেন একটা ঘোটালা ঘোটালা মনে হচ্ছে, যে এরা কি চায়। মানে মেয়ে এরকম একটা জিনিস করলো, সেখান থেকে মেয়ের জীবনটা এরকম জায়গায় পৌঁছে গেল, তারপর বাবাও যদি এরকম একটা জিনিস করে তাতে আবার একটা সংসার ভেঙে যায়, তাহলে আলটিমেটলি কি? খোকা কিন্তু একদিন বলেছিল যে এইসব খবর নাকি পাচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি কি, মানে এরা শুধু সংসার তৈরি করে আবার ভাঙে এতদিন পর, এত বছর পর, মানে কীরকম একটা লাগছে না? যথেষ্ট কিন্তু ভক্তি কাকু আর আমাদের পূর্ণি কাকির মধ্যে মিলন ঝুলন ছিল, যথেষ্ট ফিলিংস ছিল, গোলাপ দেয়া দিই, যদিও শুনেছিলাম যে ফকলু নাকি ওই গোলাপটা কিনে দিয়েছিল, কেকটা কিনে দিয়েছিল শুনেছিলাম। তো যাই হোক, তো সেইগুলো হচ্ছে তোমার তারপরে দেখা গেল যে তারা একদমই একই, মানে ছেলের বিয়ে দিল, মেয়ের এরকম অবস্থা, তারপরেও মানে উনি কি করে করলেন এরকম একটা ব্যাপার, কি করলেন আদতে সেটা হয়ে যাচ্ছে না। উনি তো একটা সরকারি চাকরি করেন, কি জানি বাবা, অদ্ভুত লাগছে পুরো ফ্যামিলিটাকে নিয়ে, আমি না মানে অবাক হয়ে যাই, মানে কি এরা করতে চাইছে। আর এদিকে আমাদের খোকু, তারও কোনো মানে নির্দিষ্ট ওয়ে নেই, শুধু মন খারাপ ফ্রাস্ট্রেশন করলে হবে? তোমায় তো প্রপার কাজগুলো করতে হবে, তোমাকে তো সব ভিউয়ার্সরা বলছে ওইগুলো ছেড়ে দাও, নিজের মতো করে ডিভোর্সটা করে নিজের মতো করে আবার নতুন করে সংসার ফাঁদো, সেটা করলে তো বরং বেটার হয়। সেটাও কেন করছে না? কি এক্সপেকটেশন আছে খোকার? খোকা কি চাইছে যে টিনু আবার ফিরে যাক?
তাহলে সেরমভাবে কথাবার্তা বলা হোক, যে কিছু একটা করা হোক। কি জানি, আমি না মানে ভীষণ ধন্দে আছি যে এদের আলটিমেটলি কি সলিউশন। বাচ্চাটাও একটা ফ্লোটিং কন্ডিশনে আছে। যদি আজকের বাবা মা কোনো কারণে একত্রিত হয়ে যায়, বাচ্চাটা তো দুদিক দিয়েই সেফ হবে। পরবর্তীকালে যাদের সঙ্গে এদের রিলেশন হবে তারাও যে বাচ্চাটার প্রতি ফিলিংসরা রাখবে এর কোনো অ্যাসিওরেন্স নেই, বলা যায় তো না। তাহলে সেই জায়গা থেকে বাচ্চাটা কিন্তু সব জায়গা থেকেই সাফার করছে, এখনও করছে, পরেও করবে, পরের দিকেও করবে। এবার তোমরা বলবে ওর মা নেই, ওর কি কোনো অসুবিধা হচ্ছে? আরে সব কিছু অসুবিধা কি সামনে ফিজিক্যালি দেখানো যায়? এই যে বাচ্চাটার মধ্যে অ্যাংরি ইমেজ তৈরি হয়েছে, রাগ হয়েছে, তারপরে হচ্ছে যে বাচ্চাটা সবসময় মোবাইলে অ্যাডিক্টেড। হ্যাঁ, হয়তো মা থাকলে এই ব্যাপারগুলো হতো না, হয়তো ওরা একটু বেশি লাট পেয়ার দিচ্ছে মা না থাকার জন্যে, হতে পারে তো এরকম। তা আলটিমেটলি না আমার মানে খুব খারাপ লাগছে যে একটা সংসার পুরো তছনছ হয়ে গেল। অনেকে বলছে ফোকলু এসে পুরো সংসারটা তছনছ করে দিল। অবশ্যই ফোকলুর তো বেশিরভাগটাই দোষ একদমই, কিন্তু টিনু বা খোকার দোষটাও কিন্তু কম নয়। টিনু আর খোকার মধ্যে একটা বিরাট গ্যাপ ছিল, যার জন্য কিন্তু ফোকলু ঢুকতে পেরেছে, না হলে ফোকলুর পক্ষে তো ঢোকা সম্ভব ছিল না। একটা যদি আমি সুস্থ স্বাভাবিক রিলেশনে থাকি, সেখানে কি অন্য থার্ড পার্টি এসে ঢুকতে পারবে? তার মানে গ্যাপ একটা ছিলই ডেফিনেটলি, কিন্তু সেই গ্যাপটা ভঙ্গুর হয়ে যেত না। সেই গ্যাপটা মানিয়ে জুনিয়ে যেহেতু আমরা থাকি, আমরা সমাজ ব্যবস্থাটা এমন আমাদের, আমরা মেনে জুনিয়ে থাকি, ডেসপারেট হয়ে বেরিয়ে যেতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে, তার জন্য অ্যাডজাস্টটা করি। তারপরে এই যে ফোকলু ঢুকে সেই জায়গাটা এমন করলো, আর টিনুও একটা ফাঁদে পা দিল, সেই ফাঁদ ওর জন্য চরম ফাঁদ হয়ে গেল। পুরো মানে ফোকলু না নিজের জীবনটাকে ঠিক করলো, ঝেড়ে ঝেড়ে কদিন ওই 1-2 লাখ টাকা ঝেড়ে আর ওই একটু বাড়ি করে নিয়ে কদিন কটা মেয়ের সঙ্গে এরকম রিলেশন করবে আর কাঠ ঝেড়ে ঝেড়ে এগুলো করবে, তাই না? এদিক দিয়ে দেখা গেল একটা সন্তান, তার মা বাবা দুজন মানে পাওয়ার প্রাপ্য জায়গা থেকে সরে গেল। মানে কি অবস্থা! না আমি এটা বলতে পারি যে টিনু কিন্তু কোনোদিনই সংসার ছাড়বে এই মেন্টালিটি রাখছিল না। প্রথম দিকে ব্যাপারটা হয়তো মোহে পড়ে করেছিল, তারপরে দেখাতে গেছিল খোকুকে যে আমি দেখো কতটা পারি সংসার। তুমি মানে এরকম আমায় করেছো, দেখো আমাকে একেবারে সেই বিদেশি নাবিক মুম্বাই নগরীতে রেখে আমাকে হেভি জীবন দেবে। কিন্তু ওটা যে ফাঁদ, ওটা যে ভুয়ো, ওটা যে ফুকোচ্চোদ্দ, টিনু বুঝতে পারেনি। বুঝতে পারলে কি এই পথে পা দিত? একদম দিত না। টিনু কিন্তু প্রথম দিকে সংসার ছাড়তে চায়নি, ও শুধু বারবার বলছিল তোমার সঙ্গে থাকবো, ওই গল্প করবো, এটা যদি ও ওর সঙ্গে মজাই করছিল। কিন্তু ব্যাপারটা কি, টিনু সংসার ছাড়তে চায়নি, আর ছাড়বেই বা কেন? ওর তো মানে মানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমাদের মতো ঘরেতে এরকমই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা ছোট আছে, এই অবস্থায় যতই হাজব্যান্ডের সঙ্গে সমস্যা হোক, তো সংসার ছাড়ার ব্যাপারটা হয় না। সংসার কিন্তু মানুষ খুব ভালোবাসে, কিন্তু এমন লোভে পড়লো, এমন মোহে পা দিল, আর এমন ফোকলু ওকে ম্যানিপুলেট করলো, এমন জায়গায় নিয়ে গেল, এমন এমন কথা বললো। হ্যাঁ, এবার ফোকলু বলবে আমি ওকে বেরিয়ে আসতে বলিনি, আমি তো ওখানে ছিলাম না, আমি তো অন্য জায়গায় ছিলাম, আমাকে ওর মা ফোন করেছে, এইসব কথা ফোকলু বলবে। কিন্তু ফোকলু যদি তখন স্তম্ভের মতো দাঁড়িয়ে না থাকতো, মানে এরকম একটা রিলেশন, তাহলে কি টিনুর পক্ষে এই ঝাপটা দেওয়া সম্ভব ছিল? কারণ টিনুর ফ্যামিলিতে মানে বাবা মার ফ্যামিলিতে টিনুকে রাখতো না, এটা নো ডাউট। ও ইনকাম করছে বলে এখন ওর ফ্যামিলিতে ওকে তোয়া তোয়া করছে, ওর মা, ওর দাদা, ওর বৌদি। পয়সা না থাকলে টিনুকে ওখান থেকে এক ধাক্কায় বের করে দেবে, আর তার জন্যই তো সেই ভিক্ষামার বাড়িতে গিয়ে ছিল কদিন, এই সেই। তারপর তো ফোকলুর কাছে গেল, ফোকলুর মানে কাছে যে গেল তার জন্য টিনুর বাড়ির লোক দায়ী। টিনুর বাড়ির লোক যদি ওকে শেল্টারটা দিত ঠিক মতো, তাহলে কি ও ফোকলুর কাছে গিয়ে প্রথমেই থাকতে যেত না তো। এবার বলতে পারো যে ওই বা ওখান থেকে উচ্ছৃঙ্খলপনা করছিল, ওরাই বা সহ্য করবে কিনা। হ্যাঁ, এটা তো ঠিকই, একটা বিবাহিত মহিলা অন্য একটা ছেলের সঙ্গে রাত দুপুরে গল্প করা, এ করা সে করা, সেটা কি কোনো ফ্যামিলি থেকে মেনে নেবে? গ্রামের পরিবেশ থেকে কেন, শহরের পরিবেশ থেকেই ঠিক মতো মানে না, সেটা তো ঠিক কথাই। কিন্তু তবু হলেও ফোকলু যদি বিরাট স্তম্ভের মতো আকার হয়ে দাঁড়িয়ে না থাকতো, আর টিনুর মা যদি সেই সময় ফোকলুকে ফোন টোন করে নিয়ে যাও না করতো, একটু যদি মেয়েটাকে কন্ট্রোলে রাখতো, তাহলে কিছুদিন পর হয়তো শ্বশুরবাড়িতে ফিরিয়ে দিতে পারতো। কিন্তু এমন একটা পজিশন হয়ে গেল না, মানে না ওদিক গেল না এদিক গেল, এখানে থেকেও বুঝতে পারলে এর সঙ্গে থাকতে পারবে না। আমি এই জন্যই টিনুর সঙ্গে যখন কথা হয়েছিল বলেছিলাম 2-3 বছর মিশে তারপরে চিন্তা ভাবনা করবি, কিন্তু তখন কে জানে যে ও আগে থাকতেই সমস্ত করে ফেলেছে। খুব বড় ভুল একটা করলো জীবনে, করে এমন একটা জায়গা তৈরি করলো, কোনো এম তৈরি করতে পারছে না, নিজে যে একটা সুস্থ স্বাভাবিক লাইফ লিড করবে, সেলফ সাফিসিয়েন্ট হবে, হতে পারছে না। দেখো টাকা ইনকাম অনেকেই করে, কিন্তু একটা তো মোটো চাই। টাকা হয়তো টিনু অনেকটাই ইনকাম করে, কিন্তু কোনো মোটো নেই।
কোনো উদ্দেশ্য নেই, ফ্লোটিংভাবে চলছে। খুবই প্যাথেটিক একটা জায়গা লাগছে, ভালো লাগছে না যে আলটিমেটলি কি, মানে তিনটে লাইফ একটা কোন জায়গায় মানে জোয়ারে ভেসে যাচ্ছে, ভালো লাগছে না ব্যাপারটা। তো যাই হোক, এটুকুই বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।